এসটি ক্রিয়েশন বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা একদম ভিতর থেকে দেখব একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক কিভাবে কাজ করে। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে বিদ্যুতের প্রয়োজন, আর এই বিপুল পরিমাণ বিদ্যুতের চাহিদা মেটাতে সবচেয়ে শক্তিশালী নির্ভরযোগ্য উৎসগুলোর একটি হলো এটি। পারমাণবিক বিদ্যুতের মূল চাবিকাঠি হলো নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন প্রক্রিয়া। এখানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম 235। যখন একটি নিউট্রন ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে তখন পরমাণুটি ভেঙে যায়। এই ভাঙ্গনের ফলে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয় এবং আরও কিছু নিউট্রন ছিটকে বের হয়, যা পাশের অন্য পরমাণুগুলোকে আঘাত করে। এভাবেই শুরু হয় চেইন রিঅ্যাকশন, যা থেকে আমরা পাই অবিরত তাপ শক্তি। এই চেইন রিঅ্যাকশনটি ঘটে বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত অংশ রিঅ্যাক্টর কোরের ভেতরে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার সর্বাধুনিক VVER-1200 প্রযুক্তির দুটি রিঅ্যাক্টর বা চুল্লি ব্যবহার করা হচ্ছে। প্রতিটি VVER-1200 রিঅ্যাক্টরের কোর বা কেন্দ্রে একসাথে 163টি ফুয়েল অ্যাসেম্বলি বা ফুয়েল বান্ডেল লোড করা হয়। প্রতিটি ফুয়েল বান্ডেলের ভিতর সরু ধাতব টিউব বা ফুয়েল রড থাকে, যার ভেতর ইউরেনিয়াম 235 এর ছোট ছোট প্যালেট বা ট্যাবলেট সাজানো থাকে। রিঅ্যাক্টর কোরের ভিতরে চেইন রিঅ্যাকশনের ফলে উৎপন্ন তাপ শক্তি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য ব্যবহার করা হয় কন্ট্রোল রড। বোরন বা ক্যাডমিয়াম দিয়ে তৈরি এই রডগুলো অতিরিক্ত নিউট্রন শোষণ করে নেয়। এগুলোকে নিচে নামালে বিক্রিয়া কমে যায় আর উপরে তুললে বিক্রিয়া বাড়ে। এভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হয়। রিঅ্যাক্টরের ভেতরে এই প্রচণ্ড তাপকে কাজে লাগানোর জন্য কোরের ভিতর পানি প্রবাহিত করা হয়। অত্যাধিক চাপের কারণে এই পানি প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ফুটতে পারে না, তরলই থাকে। একে বলে প্রাইমারি লুপ। এই অতি উত্তপ্ত পানি এরপর যায় স্টিম জেনারেটরে। সেখানে এটি দ্বিতীয় আরেকটি পাইপলাইনের পানিকে প্রচণ্ড তাপে ফুটিয়ে উচ্চ চাপের বাষ্প বা স্টিম তৈরি করে। খেয়াল রাখবেন, তেজস্ক্রিয় পানি এবং সাধারণ পানি কখনোই একে অপরের সাথে মেশে না। তৈরি হওয়া এই উচ্চচাপের বাষ্প প্রবল বেগে ধেয়ে যায় টারবাইনের দিকে। বাষ্পের ধাক্কায় বিশাল টারবাইনের ব্লেডগুলো প্রতি মিনিটে হাজার হাজার বার ঘুরতে থাকে। টারবাইনটি সরাসরি যুক্ত থাকে একটি জেনারেটরের সাথে। টারবাইন ঘুরলে জেনারেটরের ভিতর বিশাল চৌম্বক ক্ষেত্র ঘুরতে শুরু করে এবং বিদ্যুৎ উৎপন্ন হয়, যা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে পৌঁছে যায় আমাদের ঘরে। টারবাইন ঘোরানোর পর বাষ্পের চাপ কমে যায়। এই বাষ্পকে পুনরায় ব্যবহার করার জন্য কন্ডেন্সারে পাঠানো হয়, যেখানে ঠান্ডা পানির সাহায্যে বাষ্পকে আবার পানিতে পরিণত করে স্টিম জেনারেটরে ফেরত পাঠানো হয়। বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার থেকে যে সাদা মেঘের মতো ধোঁয়া বের হতে দেখা যায়, তা আসলে কোনো ক্ষতিকর ধোঁয়া নয়। টারবাইন ঘোরানোর পর গরম হয়ে যাওয়া পানিকে ঠান্ডা করার সময় যে জলীয় বাষ্প তৈরি হয়, সেটাই কুলিং টাওয়ার থেকে বের হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি পদ্মা নদীর পানি ব্যবহার করে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা থেকে বাঁচাতে কয়েক স্তরের সুরক্ষামূলক দেয়াল বা কন্টেইনমেন্ট বিল্ডিং ব্যবহার করা হয়। জীবাশ্ম জ্বালানির বিপরীতে এটি বিদ্যুৎ উৎপাদনের সময় কোনো কার্বন ডাইঅক্সাইড ছাড়ে না। সঠিক নিরাপত্তার মাধ্যমে পারমাণবিক শক্তি হতে পারে আমাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং পরিবেশ বান্ধব শক্তির উৎস। বিজ্ঞানের এই বিস্ময়কর প্রযুক্তি সম্পর্কে আপনার মতামত কি, কমেন্ট করে জানান। এরকম আরো তথ্যবহুল এবং আকর্ষণীয় ডকুমেন্টারি দেখতে এসটি ক্রিয়েশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।